আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিপুরার রাজধানী আগরতলাতে অবস্থিত জমিদার বাড়ি। জমিদার বাড়ি ঘোরার জন্য সেই বাংলাদেশ থেকে আসলাম, তো ঘুরে দেখবো ইনশাল্লাহ। মির এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত জমিদার বাড়ি। যেটা দেখতেছেন এটা হচ্ছে জমিদার বাড়ির একেবারে গেটের সামনের অবস্থান। জমিদার বাড়ির গেটের সামনের অবস্থান দেখেই বোঝা যেতে পারে যে ভিতরে কত সুন্দর হতে পারে। তো চলুন ভিতরের সৌন্দর্যটা দেখানোর জন্য আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। জমিদার বাড়ি ত্রিপুরার জন্য অনেক সুন্দর একটি পর্যটন কেন্দ্র। দুটা টিকিট বাংলাদেশ থেকে। টিকিট সংগ্রহ করে আমরা গেটের ভিতরে প্রবেশ করে অবাক কাণ্ড দেখতে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। আসলে যেরকম চিন্তা করেছি তার থেকে বেশি সুন্দর। জমিদার বাড়ি দেখতে জমিদারি ভাব আছে আসলে ওখানে। তখনই বুঝতে পারলাম আসলে দূর দূরান্ত থেকে কেন সবাই জমিদার বাড়িতে ঘুরতে যায় ত্রিপুরাতে। আসলে অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছু আছে। তো আমরা ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করতেছি। যে রাস্তাটা তৈরি করছে যাওয়ার জন্য, রাস্তাতেই অনেক সুন্দর সুন্দর গাছ আছে, মানে মনে রাখার মতো গাছগুলো দেখার মতো। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। সেই ঐতিহ্যবাহী ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত জমিদার বাড়ি। জমিদার বাড়ির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশ থেকে গেলাম। তো দেখতে দেখতে ভিতরের দিকে ঢুকতেছি আমরা। সেই জমিদার বাড়ি, বিখ্যাত জমিদার বাড়ি। কি আছে জমিদার বাড়ির ভিতরে দেখার জন্য মনে অনেক আকাঙ্ক্ষা আছে। যাচ্ছি ভিতরে বসার জন্য এবং কি ছবি তোলার জন্য অনেক ব্যবস্থাই আছে এখানে। তো কথা না বাড়িয়ে জমিদার বাড়ির সৌন্দর্য দেখার জন্য ভিতরের দিকে প্রবেশ করতেছি। শুধু আমরা না, অনেক দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে জমিদার বাড়ি ঘুরতে আসে। আমরা তো বাংলাদেশ থেকেই গেলাম, প্রথমেই বললাম। তো বিভিন্ন দেশ থেকে বা ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে জমিদার বাড়ি উপভোগ করার জন্য আসে। তো কথা বলতে বলতে একেবারেই জমিদার বাড়ির মেইন পয়েন্টে চলে আসতেছি। এখান থেকে জমিদার বাড়ির পুরো চিত্রটা দেখা যাচ্ছে। সামনে সুন্দর একটি ঝর্ণা। তো অবশ্য ঝর্ণাটা এখন চলতেছে না, এটার আগে নির্দিষ্ট সময় ঝর্ণাগুলো চলে, এখন চলতেছে না। দেখুন জমিদার বাড়ির বিভিন্ন রকম সৌন্দর্যগুলো। সবাই এক কথায় মোবাইল কারো পকেটে নাই, সবার হাতে। ছবি তোলা বা ভিডিও করা নিয়ে সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত ভিডিও করা। জমিদার বাড়ির ভিতরটা ঘুরে আসলাম, কিন্তু ভিডিও করতে পারি না, এখানে নিষেধ আছে এর জন্য। তখন বেরিয়ে গেলাম। আমার ভিডিও দেখা দর্শকদের জন্য একটা দুঃখজনক ব্যাপার হলো জমিদার বাড়ির ভিতরের অংশে ভিডিও করতে দেয় না। এটা নাকি ওনাদের নিষেধাজ্ঞায় আছে, এটা ওনারা দেবে না। তবে ভিতরে অনেক সুন্দর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে বিভিন্ন ধরনের মানে ভাস্কর্য বা বিভিন্ন রকমের জিনিস আছে, যেটা দেখে অনেক ভালো লাগছে। আর একটা অবাক করা কাণ্ড হচ্ছে জমিদার বাড়ি ঘুরে বের হয়ে 6টার ভিতরে বের করে দেয়। ওখান থেকে বেরিয়ে আমরা সামনে এসে গেটের সামনে দাঁড়াইতে অবাক কাণ্ড। স্ট্রিট ফুডের কোনো প্রকারের অভাব নেই। আর একটা কথা কি, ত্রিপুরার মোটামুটি সবগুলা জায়গায় ঘোরা হয়েছে, সব জায়গাতে দেখলাম যে সবাই স্ট্রিট ফুডের উপরে নির্ভরশীল। আমাদের বাংলাদেশে যেরকম হোটেলের উপরে সবাই নির্ভর থাকে যে হোটেলে গিয়ে নাস্তা করবে, ওখানে সবাই এক কথায় সবাই রাস্তার ধারে স্ট্রিট ফুডের প্রতি সবার একটা আকর্ষণ থাকে। ওখানে এটাই বেশি চলে আর সবাই এটার প্রতি বেশি আসক্ত। অবাক করা ব্যাপার হলো অনেকগুলা স্ট্রিট ফুড এখানে আছে, যেটা অন্য কোথাও খুব একটা দেখা যায় না। সেটা ইন্ডিয়ার ত্রিপুরাতে অ্যাভেলেবেল স্ট্রিট ফুড, আর সবাই এটাতেই সন্তুষ্ট। হোটেল কেউ খুঁজতে চায় না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার পাশেই যে কোনো খাবার স্বাদ গ্রহণ করে। আর ওখানে এটাই বেশি চলে। আর আমার একটা ধারণা, এটা স্ট্রিট ফুডটা বেশি চলার কারণে স্ট্রিট ফুডে অ্যাভেলেবেল কর্নার থাকে, বা হোটেল বা বিভিন্ন প্রকারের রেস্তোরাঁগুলো খুবই কম। আর আমরা নিজেরাও স্ট্রিট ফুডের স্বাদ গ্রহণ করছি। অবশ্যই স্ট্রিট ফুড অনেক মজা হয় এখানকার, যেটা বাংলাদেশে হয় না।